নমস্কার। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 এর পুজো পরিক্রমায় আগে আমরা দেখিয়েছি আমাদের খুব কাছের প্রাণের পুজো কমিটি এবং খুব সুন্দর এবারে ওনাদের থিম এবং প্রতিমা আলিপুর সার্বজনীন। এই লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। এই মহাযুদ্ধে আমাদের সঙ্গে যারা পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের এই যুদ্ধে সাথী হিসেবে যোগ দিয়েছেন অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজ জ্যোতিষী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড অ্যাসমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনৎ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিচারে অর্থাৎ দেবজিৎ স্যারের বিচারে আমরা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বলো কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানের দুটো সম্মান একসাথে তুলে দিচ্ছি এবছর 2024-এ আলিপুর সার্বজনীনকে। দেবজিৎ স্যারের হাত দিয়ে আমি দুটো সম্মানের তরফ থেকে বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে, সার্টিফিকেট পরিয়ে এবং শারদ যোদ্ধার মেডেল পরিয়ে দিচ্ছে যোদ্ধা হিসেবে এই পুজো কমিটিকে দেবজিৎ স্যার নিজের হাতে, এবং দেবজিৎ স্যার নিজের হাতে শারদ যোদ্ধা সম্মান বলো কলকাতা টিভি পরিবারের এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের শারদ সম্মানে সার্টিফিকেট তুলে দিচ্ছে 2024-এর। এরপরে তুলে দেবো আমরা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের ট্রফি ওনাদেরকে। 2024-এর গর্বিত বিজয়ী দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের শারদ সম্মানের আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং তার সাথে জোড়া সম্মানে ভূষিত এবারে বলো কলকাতা টিভি পরিবারের গ্রিন ট্রফি শারদ যোদ্ধা সম্মানের দুটো ট্রফিতে দুটো সম্মানে জোড়া সম্মানে সম্মানিত আলিপুর সার্বজনীন 2024-এর। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে মেডিসিনে বিশেষ ছাড়, দুটো ডিসকাউন্ট ভাউচার, এবং আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়, সেটা ডিসকাউন্ট ভাউচার। মাননীয় শ্রী গোবিন্দ আচার্য মহাশয় যিনি সবসময় মাথার উপর থাকেন, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। এবং প্রতি বছরের ন্যায় এবছরও যেরকম আমরা করে থাকি একটি নতুন শাড়ি স্যারের হাত দিয়ে আমরা আমাদের তরফ থেকে দিলাম কমিটিকে, আলিপুর সার্বজনীনকে। মায়ের পুজোয় মায়ের দান, একজন অসহায় মাকে এটা দেবেন পুজোয় পড়ার জন্য। এই মায়ের পুজোয় মায়ের দান অনুষ্ঠানটি সম্পন্ন করছি ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনৎ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি প্রদান। এবার দেবজিৎ স্যারকে বলবো বলার জন্য। আমরা এখন আলিপুর সার্বজনীনে উপস্থিত হয়েছি। অসাধারণ কাজ, আমার মনের শিল্পী অনির্বাণ কাজ করেছেন। খুব সুন্দর থিমের সাথে প্রতিমা, বহুরূপী থিম, খুব সুন্দর থিম। আপনারা আসবেন, অনেকে জেনেই গেছেন। এবং আমি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় প্রায় অর্ধেক আমি ক্লাব আজকে প্রায় রেজিস্ট্রেশন করে দিলাম। তো সবাইকেই বলেছি, কালকে আমি নাকতলা, অজয়দা সবাইকেই বলে এলাম, টালা প্রত্যয় সবাইকেই বলে এলাম, তারপরে শাশ্বদাদের ক্লাবেও বলে এলাম যে একবার আলিপুরে যাবেন। তা ওরা শুনে নিয়েছে, আমার কাছ থেকেই প্রথম জিজ্ঞেস করেন, যেহেতু আমি প্রথম ভিজিটে বেরোই আর কি, আপনাদের এখানে আমি প্রথম ভিজিটে এসেছিলাম। তা কয়েকটা ক্লাবের কাজ আমি বলেছি, সেগুলো খুব সুন্দর লেগেছে এবং থিম তো খুব সুন্দরই থিম হয়েছে এখানে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে এখানকার মাতৃ প্রতিমাটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। মায়ের এই রূপ, সুন্দর প্রতিমা। এবং আমি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং আমার ছাত্রদের বলো কলকাতা টিভির শারদ যোদ্ধা সম্মান অ্যাওয়ার্ড এই প্রতিমাতেই দিয়ে গেলাম। আপনারা খুব খুব ভালো থাকবেন। আপনারা দর্শক বন্ধু, আপনারাই তো শ্রেষ্ঠ বিচারক। আপনারা যদি না আসেন তাহলে আমাদের বিচার ঠিকঠাক হয়েছে কিনা, করতে পেরেছি কিনা, সেটা তাহলে আমরা বুঝতে পারবো। এবং আপনাদের চরণধুলি যদি এই মণ্ডপে পড়ে, আমাদের প্রাঙ্গণে পড়ে, তাহলে আমাদের এই কর্মযোগ্য, আমাদের এই যে লড়াই দীর্ঘ কয়েক মাসের, সেটা সার্থক হয়ে উঠবে। নমস্কার, ধন্যবাদ। খুব খুব ভালো থাকুন। ঠাকুরমা স্বামীজি এবং মা দুর্গার চরণে সেই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকটা দিন শুভ মঙ্গলময় হয়ে উঠুক। আপনাদেরও আমার অন্তরের প্রণাম জানাই এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি শুনে নেব কমিটির তরফ থেকে যিনি আছেন ওনার থেকে শুনে নেব ওনার কি বক্তব্য। হ্যাঁ, মানে দীর্ঘ কয়েক মাসের যে অক্লান্ত পরিশ্রম অনির্বাণদার, আমাদের গোটা টিমের, আমাদের এক্সিকিউটিভ বডির, সেগুলো যখন একটা একটা করে আপনাদের মতো মানে সুদক্ষ বিচারকের হাত থেকে একটা করে করে চরম পরিণতি লাভ করছে, তখন সেই সব খাটনির দিনগুলো মনে পড়ছে এবং মনে হচ্ছে আমরা একটু একটু করে আমাদের সফলতার দিকে এগোচ্ছি। ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম সরাসরি। বলো কলকাতা টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করবেন, এই কন্টেন্ট থাকবে, শেয়ার করবেন, দেখতে পাবেন।
আমরা এই মুহূর্তে বলো কলকাতা টিভি থেকে আমি শ্রমিক দেবজিৎ স্যার, আমি বলবো চিত্র সাংবাদিককে আমরা দেখিয়েছি আগে, তাও মাতৃমূর্তি দর্শন করানোর জন্য, কারণ আমরা মাতৃমূর্তিতে ওনাকে দেবজিৎ স্যার সম্মানিত করলো ওনাদের, তো মাতৃমূর্তি দর্শন করাচ্ছি সরাসরি আমাদের পর্দায়। হ্যাঁ আজকে লাস্ট।